শান্তি নাই রে, শান্তি নাই রে অন্তরে, 2 দিন পরে যাইতে হইব কবরে, 2 দিন পরে যাইতে হইব কবরে। এত আদর যত্ন ভালোবাসা দিয়া বউটার আমি আটকায় রাখতে পারলাম না। শেষ বেশ সবার চোখে ফাঁকি দিয়া বউটা আমার আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ 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 আল্লাহ। বাবা, যে যাওয়ার সে তো যাবেই, এটা বিধাতার নিয়ম। আল্লাহর কাছে একদিন সবারই চলে যেতে হবে। তোর তাজা মানুষটা এই দিনও আমার ভাত বাইরা খাওয়াইলো, আইস কব্বরে। এই সুখের মাতম আমি বলুম কেমনে? আমি তো মায়েরই সন্তান, আমাকে দেখে মায়ের সুখ বলবে, হাহাকার বুঝি। তবুও মনটাকে পাশান করতে হবে বাবা। পারি না বাজার, আমি আমার মনটারে বুঝাইতে পারি না। এতটা বছর এক সালের তলে থাইকা এইটা আবার কি হইল রে বাজার? এইটা আবার কি হইল? মা তো আমারও, আমার কষ্ট লাগে না? এখন আল্লাহর কাছে ফরিয়াদ করো বাবা, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। জান্নাতি বান্দি তো জান্নাতি যাইব। আরে আমাকে দুজুকে ফালাইয়া কেমন কইরা চইলা গেল, আমরা ওখানে থাকবো কেমনে? নিয়তির পরিহাস অস্বীকার করার উপায় নেই বাবা। আমি মার কবরটা জেরা করে আসি। তুই কবর জিয়ারত করতে যাবি, আমি কি এইখানে বইয়া একলা বিল্লাপ করমু? আমিও যামু তার কব্বরে, তার সেবা করতে। মা, তুমি আমাকে আদর স্নেহ করে বড় করেছো, কিন্তু তুমি আমার পূর্ণতা দেখে যেতে পারলে না। মা, তুমি যেখানেই থাকো, যেভাবে থাকো, আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে। জান্নাতুল ফেরদাউস তোর মার মতো নেকি গলে কি বানাইছে? বাবা, তুমি একলা ঘরে আমি কেমনে থাকি? যেদিকে তাকাই খালি তোর মায়ের দেখি। তাই 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 এই জান্নাতের লেগে আমি দোয়া করতে আইছি। হায় 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 রে, আমার শোয়া চান পাখি মাটির নিচে কেমনে একলা উঠতে রইছে। হায় হায় হায়, কি জানি কষ্ট হইতাছে আমার রে। কেরামত মাতবর, কেডা? আমি তোমার হামিদা। হামিদা, তুমি না মইরা গেছো? আমার একলা তুইয়া তুমি কেমনে গেলা? তুমি খুশি হও নাই? তোমার খারাপ কামে বাধা দেওয়া আর কেউ রইল না। এইটা তুমি কি কইতাছো? ভুললে গেলা? এত তাড়াতাড়ি তুমি ভুললে গেলা?
সুরাবের মার সংসার বাংস, আমার রাইকা হাসিনার মার লগে পিরিতি করছ। দূর এগুলি কি কও তুমি? 25টা বছরে একটা দিনও তোমার ঘরে আমি সুখ পাই নেই। কি মনে সুখে রাখলাম তোমারে, আলতা সুনু পাউডার বেনারসি কাতান সব কিছু কিনে দেই নাই তোমারে। কোনো নারী খাওয়া পড়ার মধ্যে সুখ পায় না, যদি না পায় তার স্বামীর আদর। সোহাগ কি আমি তোমারে কম দিছি? বড় নারী থেকে তোমার চোখ, মানুষের বউর দিকে তোমার নজর। টাকার গরমে আউশ ফুটি তো কম করো নাই। বাজে কথা কইয়া আমার মনটা নষ্ট করো না তো। তাই তোমারে মুক্ত করে দিয়াইলাম, পাপে সাজা তোমার পাইতে হইব। দুনিয়ার সুখ বাদ দিয়া আখিরাতে আযাবের জন্য রেডি হও। হাবিদা তুমি আমার বউ, ওই বউ, বউ তুই গেলি কই বউ? হায় হায় মইরা হদি শান্তি নাই, আমার তুষের আগুনের লাঠি চালাবি। আমার একটু শান্তিতে থাকতে দে বউ, আমার কলিজাটা একটু ঠান্ডা হইতে দে, আমি তোরে বাতাস দিতেছি। হায় হায় বউ, বউ এটা তুই কি করতেছিস বউ? শান্তির জন্যই বলছি, মাস্টার কমপ্লিট করে এসে বাবাকে বলবো বিয়ের কথা। তুমি হাসা কইতাছো? হ্যাঁ 3 সত্যি। এবার একটু সময় নিয়ে যাব, মাত্র তো 4 মাস। ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলেই বেশ। পারবো না, এক একটা দিন আমার কাছে বছরের মতন লাগে, আর তুমি কইতাছো 4 মাস। একদিন আমি দেরি করতে পারবো না, আর তুমি কইতাছো 4 মাস। পরীক্ষাটা তো আগে শেষ করি, এর আগে যদি কোনো ঘটনা ঘটে যায়। ঘটনা ঘটার আগে তোমার কাছে উড়াল দিয়ে চলে আসবো। হৃদয়, এই চলো আমি একটু ক্লাবে যাব। তুমি সোজা বাড়ি চলে যাবে। আর দেখা হইব না। আরে আমি যাবো আর আসবো। এক নজর তোমার না দেখলে মনটা আমার আনসন আনসন করে। ঠিক আছে, বিকালে আবার দেখা হবে। দিকপাশ না চেয়ে সোজা বাড়ি চলে যাবে। আচ্ছা। পূর্ণিমার সান মাটি চাইলো কেমনে? এমন সুন্দরী মাইয়া আমার গ্রামে জীবনে তো আমি চোখেও দেখি নাই। কেডা তুমি? কাকা, আমারে চিনলেন না? ওই যে ঝুট মিলে কাম করে নাজমুল সর্দারের মাইয়া, আমি অন্তরা। যন্ত্রণাটা তো আমার বাড়ায় দিলি রে সেমরি। কিছু চিন্তা করতেছেন? হ্যাঁ, যদি তোমার মতো মাইয়া আমার বউ। যদি আবার কি, আপনি রাজি থাকলে। হায় হায়, কই কি? হাসাই কইতাছি, আপনার পোলা হৃদয় আমার খুব ভালো করে চিনে। মেঘনা চাইতি বৃষ্টি আমি কইলেই মনে হয় কিছু ভাবতেছেন। ভাব না আবার কি? হৃদয় সিনে আমার পোলাই কইলেই তুমি রাজি। কপাল এরি কই চান কপাল এত তাড়াতাড়ি রাজি হইল কেমনে? আমার দীক্ষা না আমার ধন সম্পদ যেমনিও ওর বাপের প্রস্তাবটা একবার দিয়া দেখি, তারপর নজমিয়া, নজমিয়া, আরে ও নাজমুল সর্দার। কেডা কেডা আমারে ডাহে? আরে মিয়া বাইরে আইয়া দেখো আমি কেডা। আরে মাদবুর সাহেব আপনি? অন্তরা, আরে ওই অন্তরা, দেখা যা কেডা আইছে। মাদবসাব, এই সময় আপনি যদি কই বইতে দিন। খারান খারান।
এত জোরে ধাক্কা দিলা আমি একটু দুঃখ পাই নাই। আরে বহনের আর সময় কই না। একটু চা নাস্তা। আরে ওই সবের আর দরকার নাই মিয়া নাজমুল। তুমি তো আমার সংসারের হাল হকিকত সবই জানো নাকি? যে এই, তোমার উপযুক্ত মাইয়া ঘরে বিয়া দিতে টেকা লাগবে না? আল্লাহ এই ব্যবস্থা করবে, তাছাড়া আপনারা আছেন না। আরে মিয়া আসি দেখি তো কইতাছি, আল্লাহ তোর এমনি এমনি দিয়া দিব না। তকদির চাই, তদবিরও চাই। অভাবে সংসার। তোমার মাইয়াটা আমার খুব পছন্দ। তুমি তো আমার নিজের মানুষ, তুমি কিছু মনে না করলে তোমার মাইয়াটা আমার বাড়ির বউ করতে চাই। ব্যাপারটা একটু চিন্তা ভাবনা কইরা কইও, আমি একটু গেলাম। আল্লাহ, এত সুখ কি আমার কপালে সইব? বাজান হৃদয় খুব পালা ফোলা আমারে কইছে শহরে থাইকা লেখাপড়া করে। ও, আপনার লগে তাহলে আগেই কত হইছে? বাজান পাগলি মাইয়া আমার। নিশিরাইতে আমারে ঘরের বাহির করলা, পরানে কি একটু ডর বই নাই? ভালোবাসার মানুষ কাছে থাকলে আমার পরানে ভয় থাকে না। ডর তো আমার করে। কেন? কিসের ভয়? বাজান আমার লেগে শাদি ঠিক করছে। শাদি? বলিস কি? কার এত বড় সাহস যে আমার ভালোবাসার দিকে হাত বাড়ায়? জুয়ান মরদ, শিক্ষিত, দেখতে একদম সলেমান খান। তুই কি রাজি? হায় হায়, কয় কি? রাজি না হইয়া উপায় আছে? হাঁটা চলা রিয়াজের মতন, কথা কয় একবারে শাকিব খান। তোর বাপে কি বলে? বাজান আবার কি কইব? এমন বরপুত্রের কথা হইন না, এক কথায় রাজি। ইচ্ছে করছে তোর বাপকে গিয়ে বলি। হেই সাহস আর পাইবা না। আমার বাজান কেরামত মাবুরের কথা দিছে, হৃদয়ের লাগে আমার। অন্তরা, গাম দিয়ে আমার জ্বরটা সেরে গেল। তোমার বাজান আমার বাজানরে কথা দিছে। অন্তরা, বাবা বাবা, শুধু শুধু কবরের পাশে বসে কেঁদে লাভ কি? তার আত্মার জন্য দোয়া করো। দোয়া তো করবো, কিন্তু এই মনটারে তো আমি বুঝাইতে পারি না। কি মন একলা মাটির তলা একলা হইয়া রইছে। আল্লাহ, এটা তুমি আবার কি করলা আল্লাহ? বাবা, একদিন তোমার আমার সবারই যেতে হবে। আগামী সোমবার 40 দিন কোরআন খতমের ব্যবস্থা করেছি। চলো বাড়ি চলো। বাবা, বাড়ি চলো, 40 দিনের ব্যবস্থা করতে হবে। চলো আসো।
আহারে, দেখতে দেখতে কেমনে 40টা দিন পার হয়ে গেল। কেমন কইরা হামিদায় আবার একলা দিয়ে চইলা গেল, না জানি কত কষ্টে আছে। মাদবর সাহেব 40 দিন পার হয়ে গেল। দেখতে দেখতে কেমনে 40টা দিন পার হয়ে গেল। একলা ঘরে আমি থাকুম কেমনে? কেন আমরা আছি না? এত জোরে জোরে বাতাস করি, কবরটা শুকায় না কেন? কোন কি কবর মাটি শুকাইব কেন? মিয়া, কব্বরে বাতাস দিলে কি লাশের শুনলে লাগে? কব্বরটা বাতাস দিচ্ছেন জানো না? 40 দিন না গেলে আর কব্বরটা না শুকাইলে আমি তো তোমার মাইয়ারে বিয়া করতে পারতাম না। কেরামত মাদবর, তুমি একটা জানোয়ার। তোমার কাছে বিয়া দেওয়ার আগে মাইয়া কাইটটা নদীতে ভাসাই দেবো। কইলোটা কি? আরে হালার পুতে কইলোটা কি? বুঝামু না। বাড়িতে আইতাছি, মজাটা তোরে বুঝামু, অক্ষণই আইতাছি। তোমাকে বোঝানোর মতো ভাষা হয়নি আমার বাবা। স্ত্রী ছাড়া স্বামী তুমি, মা ছাড়া সন্তান আমি। এই শোক ভোলার মতো তৌফিক যেন আল্লাহ আমাদের দেন বাবা। তোর কথা শুনতে তো আমার ভালোই লাগে, কিন্তু এই মনটারে তো আমি বুঝাইতে পারি না। এই একলা বাড়িতে আমি থাকবো কেমনে? মাত্র তো কটা মাস, ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে আমি চলে আসবো। যাও। আর হলো খাওয়া দাওয়া ঠিক মতো কইরো বাজার। তুমি দোয়া করো বাবা। দোয়া তো করি। যাই বাবা। হাতে পাতে দাঙ্গ রইলে কি হইব? বাপের সমস্যাটা তুই বুঝলি না? একলা ঘরে আমি থাকি কেমনে? মাদবর সাহেব, আমার এত বড় সর্বনাশ করেন না মাদবর সাহেব। জীবন ভৈরা তো মানুষের আমি উপকার করলাম, বিনিময়ে পাইছি নাকি? অন্তরা, অন্তরা আপনার মাইয়া লাভ। ভাইয়া, বউইতে দোষ কি? জমি জিরাত টেহা পয়সা কি নাই আমার? মাসুম বাচ্চা, ওর ক্ষতি আপনি কইলেন না। আমার ভাড়াইটা ভাই তুই মাংনা থাকস, ঈদ তাহারে আমি কি তোরে সাহায্য দেই নাই? করুণার মধ্যে তো ত্রাণ দিছি। তোর তো কোনো ক্ষতি হইব না, বরঞ্চ লাভই হইব। না, আরে সন্ধ্যায় আমি একবেলা খামু, এই লাভের আমার দরকার নাই। বাড়ি ছেড়ে গাছ তলায় থাকবো, তবু তোমার মতো শয়তানের কাছে। নাজমুল্লা, আরামখোর, আমার টাকায় তোর সংসার চলে। আর তুই আমার একটু শয়তান, তুই শয়তানের দেখছিস কি? আইস তোরে আমি তোরে পায়ে পড়ি না, আমি আপনার দিকে পায়ে পড়ি। মাদবর সাহেব, আমার বাজানটা মাইরেন না। আপনি যা কর, আমি রাজি। রাজি? আমার কথাই তাইলে তুই রাজি? জ্ঞানী মাইয়ার কারে কয়, বুদ্ধিমতী মাইয়ার মতোই কথা কইছে। তাইলে সব কিছু বাদ, আগামী শুক্রবার আমাদের লিখাও। তুমি কিন্তু আর অমত করো না। তুই কি কর? চল। বাজান,
কই শোনাবো? আমার লজ্জাবতী বউ, তোমার বাপে বুঝে নাই তোমার বুদ্ধিতে আজকে আমার স্ত্রী। কি তুমি খুশি হও নাই? নতুন বউ লজ্জা পাইছে। আমনি রাইতে তোর মতন বুইরা খাটাস আমার লইয়া সংসার করানোর স্বপ্ন দাস। বউ, তোমার মাথা ঠিক আছে তো? অহম থেকে আমি তোমার স্বামী, আমার পায়ের নিচে তোমার দুজন। দূর, কি কথা মুখ দিয়ে ফস করে বাড়িয়ে গেল। ঠিকই কইছো মাতবর, এই দুজক থেকে আমি মুক্তি চাই। আমার বাজানরে ডর দেখাইয়া তুমি আমারে বিয়া করছো ঠিকই, কিন্তু আমার দেহ পাইবা, মন পাইবা না। তোরে তো আবার জিনে আসর করে নাই, এত আদর কইরা শখ কইরা কারে আমি নিকা করলাম। জম জম আনছো ঘরে, ওই দেহ বালা করে চাইয়া দেহ, আর ছেলে আমার লাগিয়া খাড়ায় রইছে। তুমি যাও, যাও এখান থেকে, যাও। সময় চইলা আমি বালাই হইছে, পরীক্ষা শেষ। আরম্ভ হয়নি বাবা, করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। বাবা, আমাদের বাড়িতে বিয়ে? হুট কইরা শুভ কামটা সাইডা ফালাইলাম। তুই খুশি হস নাই? বলো কি বাবা, তোমার একা জীবন নিয়ে আমিও ভাবছিলাম। অকালে মা চলে গেল। আমি জানি আমার পোলা খুশি না হইয়া পারে না। মা কোথায়? আমি মাকে দেখবো না? অন্ধরে যা, বালা কইরা দেখা যা, পিতে যা। বড় শান্তি পাইলাম, শুকুর আলহামদুলিল্লাহ। নতুন মা কোথায়? নতুন মা? আমার বাবার শান্তির জন্য তুমি ঠিক কাজটি করেছো। মা, তোমার মিষ্টি মুখখানা আমাকে দেখাবে না? তুমি তো সবই জানো, ক্ষণজন্মা মা আমাদেরকে এতিম করে চলে গেছে। তুমি মায়ের স্নেহ আদর দিয়ে ভালোবেসো, আমাদের সুন্দর সংসারটাকে মায়ের মমতা দিয়ে আগলে রেখো। কি হলো, কথা বলছো না কেন? কথা বলো মা, তুমি কথা বলো। সংসার করার তোমার এতই স্বাদ ছিল, আমাকে বললে না কেন? আমার বাবার টাকা পয়সা জমি জমার লোভে তুমি আর তোমার বাবা এই কাজটি করেছ। কি করে ভাবলে
আমার প্রেমিকা আমার বাবার স্ত্রী হবে? কথা বলো অন্তরা, কথা বলো। তুমি